দর্শক, বান ইনস্টিটিউটে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিশান, চিকিৎসাধীন রোগীদের সবশেষ অবস্থা ও সেখানকার পরিস্থিতি আমাদের জানান। সুমন, যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে অর্থাৎ 8:30টার দিকে কিন্তু বার্ন ইনস্টিটিউটে একটি প্রেস ব্রিফিং করা হয় এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে, তথ্য দিয়েছেন অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেছেন যে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য, মৃত্যু হয়েছে 27 জনের, চিকিৎসাধীন আছেন 78 জন। যে যারা মারা গিয়েছেন তাদের ভিতরে 20 জনের লাশ কিন্তু হস্তান্তর করা হয়েছে বার্ন ইনস্টিটিউট থেকে। 10 জনের লাশ সিএমএইচ থেকে 8 জন, ঢাকা মেডিকেল থেকে 1 জন এবং ইউনাইটেড মেডিকেল কলেজ থেকে কিন্তু 1 জনের লাশ। ইতিমধ্যে মোট 20 জনের লাশ হস্তান্তর করা হয়েছে এবং 6 জনের লাশ কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। যারা মারা গেছেন তাদের মধ্যে 25 জন শিশু, একজন পুরুষ পাইলট এবং আরেকজন নারী যিনি শিক্ষিকা ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আছেন 5 জন, ভেন্টিলেটরে 2 জন। অর্থাৎ গতকালের যে ব্রিফিং, সেই ব্রিফিং থেকে গতকালের ব্রিফিং হয়েছে রাত 8টায়, 8:30টার দিকে এবং তারপরে কিন্তু আজকে আবার সকাল 8:30টায় ব্রিফিং করা হলো। এই যে ব্রিফিং, সেই দুইটি ব্রিফিংয়ের মাঝখানে কিন্তু আমরা দেখেছি প্রায় 8 জনের মতো মৃত্যুবরণ করেছে। অর্থাৎ দিন যাচ্ছে তত কিন্তু লাশের যে সংখ্যা, সেই সংখ্যা বাড়ছে এবং এখন পর্যন্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু আমি ইতিমধ্যে আপনাকে দিয়েছি। পরবর্তী যে ব্রিফিং, সেটি দুপুর 2টায় হওয়ার কথা এবং সেই 2টার পরেই কিন্তু আবারও পরবর্তী তথ্য দিতে পারবো। সুমন, এই ছিল আমার কাছে সর্বশেষ। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।